সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ষষ্ঠীর দিন সকালের জলখাবারের একটা আইডিয়া নিয়ে আজকে চলে এসেছি। লুচি আর ছোলার ডাল বহু পুরনো কম্বিনেশন। ছোটোবেলায় দিদা কি মায়ের ঠাকমার কাছ থেকে এইরকম লুচি ছোলার ডাল অনেক খেয়েছি, অষ্টমীর দিনে কি ষষ্ঠীর দিন সকালে। সেটাই আজকে আমি নিজে তৈরি করার চেষ্টা করলাম, ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। ছোলার ডাল তোমরা অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে থাকবে, তবে এইভাবে ছোলার ডালটা আমার খুব ভালো লাগে। এটা আমার মায়ের ঠাকমার স্পেশাল ছোলার ডালের রেসিপি। মায়ের কাছ থেকে শুনেই রান্নাটা আজকে করেছি। খুব সহজ আর খুব কম উপকরণেই তৈরি হওয়া এই ছোলার ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে। ছোলার ডালটা বেশ অনেকক্ষণ ধরেই ভিজিয়ে রেখেছিলাম, তো এবারে ছোলার ডালটাকে একটু নুনের সাথে প্রেসারে সিদ্ধ করে নিচ্ছি। ছোলার ডালটা লুচির সাথে খেলে একটু নারকোল, কাজু কিশমিশ পড়লে বেশ খেতে লাগে। নারকোলটা এইভাবে কুচিয়ে নিয়েছি আর কিশমিশটা একটু জলে ভিজিয়ে রেখেছি। এই দেখো, ডালটা ভিজিয়ে রাখার জন্য খুব সুন্দর ডালটা সিদ্ধ হয়ে যায়। দেখো সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে মিশিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার একটু বাটা, আর সাথে একটু হলুদ গুঁড়ো আর একটু হিং। এবারে আদা কাঁচা লঙ্কা বাটা, হলুদ আর হিংয়ের সাথে ডালটাকে একটু মিশিয়ে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে ডালগুলো যেন গলে না যায়। এবারে কড়াইয়ে অল্প একটু ঘি দিয়ে কাজু বাদামগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেলে এবার সেই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো নারকোলগুলো। লো ফ্লেমে এইভাবে নেড়ে নেড়ে নারকোলগুলোকে সুন্দর করে ভাজতে হবে। দেখো নারকোলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে বাকি ঘিটার মধ্যে ভিজিয়ে রাখা কিশমিশগুলো জল ছেঁকে দিয়ে দেব। হালকা হালকা করে নাড়তে নাড়তে কিশমিশগুলো যখন ফুলে উঠবে তখন কিশমিশগুলোকে তুলে নিতে হবে। এই দেখো কেমন গোল গোল করে কিশমিশগুলো ফুলে উঠেছে। এবারে কিশমিশগুলোকে তুলে নিতে হবে। বেশিক্ষণ ভাজতে থাকলে কিশমিশ কিন্তু পুড়ে যেতে পারে। এবারে কড়াইতে খানিকটা মতো দিয়ে দিচ্ছি ঘি, তাতে হাতে একটু ঘষে নিয়ে গোটা জিরে দিয়ে দিলাম আর সাথে দুটো শুকনো লঙ্কা। ভালো করে ঘিয়ের মধ্যে ফোড়নটা দিতে হবে। ফোড়নটা ভালো হলেই কিন্তু ডালের স্বাদটা দ্বিগুণ হবে। এই যে ফোড়নটা আমার হয়েও গেছে, ডালটা উপর থেকে ঢেলেও দিয়েছি। এবারে ভেজে রাখা কাজু কিশমিশ আর নারকোলগুলো ডালের মধ্যে মিশিয়ে ভালো করে ডালটাকে নেড়ে নিচ্ছি। ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেওয়ার পর সবশেষে উপর থেকে অল্প একটু ঘি দিয়ে দিলাম। তোমরা যেরকম খুশি ডালের ঘনত্বটা রাখতে পারো। লুচি দিয়ে খাবো বলে আমি একটু এরকম ঘন ঘনই রেখেছি। তোমরা চাইলে পাতলা করার জন্য জল মিশিয়ে নিতে পারো। ছোলার ডালটা অনেকে কিন্তু মিষ্টি মিষ্টিও ভালোবাসে। তোমরা তোমাদের স্বাদ মতো অল্প করে চিনিও মিশিয়ে নিতে পারো। ময়দাটা আগে থেকেই মেখে রেখেছিলাম। এবারে শুধু লুচি বেলে গরম গরম লুচিগুলোকে ভেজে নিয়ে ছোলার ডালের সাথে পরিবেশন করব। গরম মশলা বা অতিরিক্ত কোনো রকম মশলা না দিয়ে এইভাবে ছোলার ডালটা কিন্তু একবার বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে ছোলার ডালটা দুর্গাষষ্ঠীর দিন বানিয়ে দেখতে পারো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। রেজ অফ লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পুজোতে সবাই খুব খুব আনন্দ করো।